হাই বন্ধুরা, নমস্কার। আপনারা কেমন আছো? আশা করি আপনারা ভালো আছেন। আমি আজকের আপনাদের সঙ্গে একটা ব্লগ নিয়ে চলে এসেছি। ব্লগটা হচ্ছে যে আপনারা খবরে শুনেছেন সাগরদ্বীপে একটা ভয়ঙ্কর নিম্নচাপ সৃষ্টি হয়েছে। নিম্নচাপটার নাম হচ্ছে রেশমা। সেই নিম্নচাপ আমাদের বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় হয়ে শুরু হয়েছে। এখন আমাদের এই ঘূর্ণিঝড়টা সাগরদ্বীপে 240 কিলোমিটার দূরে অবস্থিত হয়েছে। প্রায় রাত্রি 10টা, 10:30, 11টার দিকে আমাদের এই সাগরদ্বীপে এই জায়গায় ল্যান্ড করবে। ঘূর্ণিঝড়টা প্রতি ঘন্টায় 130 থেকে 40 কিলোমিটার বেগে ঘূর্ণিঝড়টা প্রবেশ হবে। এই দেখে তো আমাদের গাছপালা, আকাশের অবস্থা কীরকম এখানটায়, বাড়িঘর খুবই খারাপ দুর্যোগ আমরা আছি। এবং আগামীকালও আমাদের এই ঝড়টা থাকবে। আপনাদের সঙ্গে আজকে ভিডিও করতে পারি না, এবং আগামীকাল যে ভিডিও করব সেরকম পরিস্থিতি নেই। কারণ আমরা বাড়ি থাকবো কি বাড়িঘর থাকবে ঠিক গ্যারান্টি দিতে পারছি না। কারণ আমাদের এরকম বৃষ্টি চলে এসছে, এই বৃষ্টিতে ভিজিয়ে আপনাদের সঙ্গে একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আমাদের বাড়িঘর মাঠঘাট জলে জলে সারাদিন আজকে জল হচ্ছে, কমসে কম বাতাসও এইরকম চলছে। এবং রাত্রে এই ঝড়টা আরও গতিবেগে আসবে, শক্তিশালী হয়ে উঠবে। এই ঝড়টা কমসে 30 থেকে 40 কিলোমিটার, আপনারা খবরে অবশ্যই বারবার দেখেছেন। এবং এই সাগরদ্বীপে এই জায়গাটা অবস্থিত হবে এই ঝড়টা আমাদের এই গ্রাম অঞ্চলে। প্রায় 100 থেকে 140-145 কিলোমিটার বেগে বাতাস থাকবে। আমাদের বাড়ি তো থাকবে না, আমরা যে অবস্থায় আছি এখানটায় খুব যে মানে কি বলবো, আপনারা বুঝতে পারছেন কী অবস্থায় আছি। এই ঝড়টা থাকলে আমাদের বাড়িঘর থাকবে কি না থাকবে না। ঝড়টা আকাশের পরিস্থিতি আপনারা দেখছেন কীরকমভাবে, মেঘটা কালো হয়ে আসছে, বাতাসও চলছে, কীরকম গাছপালা কীরকম হয়ে আসছে আপনারা বুঝতে পারছেন। এই বৃষ্টি দাঁড়িয়ে আপনাদের সঙ্গে একটা ব্লগ নিয়ে চলে এসেছি। বন্ধুরা, আপনারা ভালো দেখুন এবং আমাদের আশীর্বাদ করুন। আপনারা আবার বেঁচে থাকলে আপনাদের কাছে আপনার ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারবো। আপনাদের সঙ্গে আমাদের সহযোগিতা করুন, লাইক করুন, কমেন্ট করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন। ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন। এবং নমস্কার, বন্দে মাতরম, জয় হিন্দ। কাটি দাও, কোনটা কাটিবা? কাটাইব।